বাংলাদেশ স্বাধীন হবার পর এই প্রথম কভেন্ট্রিতে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালো কভেন্ট্রি ইউনিভার্সিটিতে পড়ুয়া বাংলাদেশি ছাত্রদের সংগঠন কাপস। কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে 21শে ফেব্রুয়ারির প্রভাতবেলায় কভেন্ট্রি ইউনিভার্সিটি চত্বরে শহীদ মিনার প্রাঙ্গণে কাপসের সাথে যোগ দেয় স্থানীয় বাংলাদেশি ক্যাটারার্স ও প্রফেশনালস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও আরও কিছু সংখ্যক স্থানীয় প্রবাসী বাঙালি। আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের প্রাণের দাবি, আমরা চাই এই কভেন্ট্রিতে অনেক বাঙালি আছেন, বিশাল একটি বাঙালি কমিউনিটি আছে আমাদের, আমরা তাদের কাছে দাবি রাখবো যে এখানে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের ব্যবস্থা করা হোক। এখানে এসে আমার অনুভূতিটা আজকে অনেক ভালো লাগলো। যদিও আমি বাংলাদেশে আজকে নেই, তবে কভেন্ট্রিতে এসে আমার ডিফারেন্স মনে হয়নি, কারণ মনে হচ্ছে আমিও আজকে বাংলাদেশের মাটিতেই আছি। It's a completely new experience to me. I've never seen anything like this before, and it seems very interesting. And I think I'm eager to know more, and I'm sure many other people around Coventry would be. শহীদ মিনার বেদিতে পুষ্পার্পণ শেষে ইউনিভার্সিটির চার্লস ওয়ার্ড হলে কাপসের উদ্যোগে আয়োজন করা হয় 21-এর স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। সাইদ রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় লেবার পার্টির অন্যতম সদস্য ও কমিউনিটি নেতা সলিসিটর মায়া আলী। অনুষ্ঠানের এক ফাঁকে বিদেশি ভাষীদের মাঝে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে আয়োজক সংগঠনের সেক্রেটারি জাকির হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কাপসের এই ছাত্রদের উদ্যোগে কমিউনিটিবাসীরা স্বপ্ন দেখতে শুরু করেছে স্থায়ীভাবে কমিউনিটিতে শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের আত্মাকে একটা বড় ধরনের জয় এনে দিতে। তাদের এই স্বপ্ন বাস্তবে রূপ হোক, জয় হোক ভাষা শহীদদের আত্মার। ওয়াসিউদ্দিন তালুকদার, রায়হান, ATN বাংলা নিউজ, কভেন্ট্রি ইউনিভার্সিটি।